They tell me that I'm never gonna make it. আগে কোনগুলি কোনগুলাই আগে পেট পুষবো Hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful. Do the right thing, so get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Tell me how to live life. Yeah, so I'ma figure out what else we succeed, and then invest all of my গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো আমরা মোটামুটি কোলাঘাট এসে পৌঁছে গেছি, সকালবেলা বেরিয়েছি। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, থাম্বনেলে তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। সকালবেলা থেকে মোটামুটি আমরা কিভাবে এলাম তোমরা সেটা দেখে নাও। বেরিয়ে গেলাম। জয় মা শিবানী, জয় বাবা লোকনাথ, হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম কমলগাজী বাইপাস। আজকে আমরা বেরিয়ে পড়েছি, এটা শর্ট রাইড, সানডে রাইডের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই বলছিল সবাই মিলে একটা গ্রুপ রাইড করা হোক, সবার সাথে একটা ঘুরতে বেরোচ্ছি। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যাচ্ছি আমরা গনগনে। এখন বাজে ঘড়িতে 4:45, টাইম দেওয়া হয়েছিল 3:30, কিন্তু সেই আজকে প্রচন্ড ঠান্ডা, হয়ে ওঠেনি অত সকালবেলা বেরোনো। তো মোটামুটি বাকিরা সবাই চলে এসছে। হ্যাঁ, কোথায়? পাটুলি আছে, ঠিক আছে যাচ্ছে। আমি ভেবে ঢুকে গেছি। ও ঝিকিমিকি টুম্পা, ঝিকিমিকি টুম্পা। অনেক লেট হয়ে গেছে না? সকালবেলা আমার ভালোবাসার শহর পাটুলিতে দাঁড়িয়ে রয়েছি। আজকের লাইন আপ টুরিং গ্রুপ, মানে তো টুরিং বাইক থাকবেই। দুটো এক্সপালস রয়েছে, হার্নেস রয়েছে, ডমি রয়েছে, হন্ডা আরএস রয়েছে, আর আমার ড্রিমি তো রয়েছে। অ্যাডমিন কিছু বলো। যদি বাজে কিছু হয় তাহলে তোমার ভিউজ বাড়বে, তাহলে আমি বাজে কিছু করতে পারি। হ্যাঁ, যা ইচ্ছা করো। সর্বসাধারণের ব্লগ তো, যা ইচ্ছা করতে পারো। আমার এটা একটু ভালো করে দেখাই জুম করে। বাবা, দুজনে আমার আরসিবি অফিসিয়ালস রয়েছে। ফাইনালি আমরা 5:30টায় রেস কোর্সে চলে এসেছি। এখানে আরো 2-1জনের দাঁড়িয়ে থাকার কথা আছে। এবার কি পুরো কোলাঘাট টপকে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, লাইভ লোকেশনের প্রবলেম দিয়ে দেবে, তারপর যাকে যাকে ফোন করার করবে। আচ্ছা আচ্ছা। Think you have a clue, what could that be? They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous. এই আমরা ঢুকে গেলাম বিহার রাস্তার দিকে। বেসিক্যালি আমি যাবো হচ্ছে এখন কোলাঘাট মোটামুটি আমার বাড়ি থেকে দেখাচ্ছিল 98 কিলোমিটার। They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I think this life could be special if I get rid of the devils. They think that I am a এখন বাজে পাক্কা 6টা। আমরা ধুলাগড় টোল প্লাজা টপকাচ্ছি। আমিও আছি। অনেকক্ষণ ব্লাডার ফুল হয়ে গেছে, ইউএসজি করলে এক্ষুনি হয়ে যাবে। পুরো ইউএসজি প্রিপারেশন হয়ে গেছে আমার। এখন আমরা একটু দাঁড়িয়েছি ধুলাগড় টোল প্লাজায় টপকে। অরিজিৎ আর পারছে না, শুধু পাশে গিয়ে আমার পেছনে চলে যাচ্ছে। মন মানে না। I don't think you understand what I'll go through just to be in control of my life soon. All the সো আমাদের মর্নিং এর রুট প্ল্যানটা ছিল এইরকম। আমরা যেহেতু সাউথ কলকাতা থাকি, সেহেতু আমাদের সেকেন্ড ব্রিজ টপকে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড হয়ে ধুলাগড় টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা থেকে হরিনারায়ণ চক, তারপর হচ্ছে আমতা বাস স্ট্যান্ড অর্থাৎ বাগনান হয়ে দেউলটি হয়ে ফাইনালি আমরা কোলাঘাট এসে পৌঁছাই। আর সামনে দেখতেই পাচ্ছ আমরা কোলাঘাট ব্রিজের উপর উঠে পড়েছি। সকালবেলা একটু হালকা কুয়াশা ছিল, তাই আমরা কোলাঘাটের ব্রিজটা ভালো করে দেখাতে পারিনি। তোমরা দেখছো আমরা একদম আর্লি মর্নিং বেরিয়েছিলাম, তার ফলে টি ব্রেক অথবা ব্রেকফাস্ট কোনোটাই করা হয়নি। তো কোলাঘাট পৌঁছে আমরা ঠিক করেছিলাম যে ব্রেকফাস্টটা এখান থেকেই করে নেব। এখন বাজে সকাল অলমোস্ট 7টা। রাইড স্টার্ট করেছিলাম 4:30। রাত্রেবেলার দিকে অন্ধকার ছিল বলে বেশি ভিডিওস করতে পারিনি। ভিডিও অ্যাঙ্গেলটা কেমন আছে একটু বলো, কেন আমি প্রপার মোটো ব্লগার নই, ট্রাভেল ব্লগার। আর আমাদের মোটামুটি পুরো টিম চলে এসছে, 7টা বাইক আছে। রাইড কেমন হচ্ছে? ফাটাফাটি ফাটিয়ে শুধু রানা স্লো, বাকি সব ঠিকই আছে। ওকে, ঠান্ডাটা শুধু স্লো,
আর ঠান্ডা এতটাও নেই যতটা তুই দেখাচ্ছিস। কারণটা বললাম না, একটা ব্লগ হচ্ছে ওরা শুধু কারণটা বললাম। আমি আরসিবির অ্যাডমিন অফিসিয়াল মেম্বার। হ্যাঁ, যে কারণে দাঁড়াও, আরসিবি অ্যাডমিন অফিসার কিন্তু হেডও করেনি, টেলও করেনি। আমাদের মধ্যে মাত্র 2জন লেডি মেম্বার রয়েছে, আমরা এই জন্য মেয়েদের নিয়ে আসি। না, নিজেরটাই দিচ্ছি হ্যাঁ। ব্লগটা বেকার চলে গেল, ব্লগটা বেকার চলে গেল, পয়সা বরবাদ। খাবার কিরকম? তবে আলু পরোটাটা কুলচা হয়ে গেছে, রায়তাটা জাস্ট অপশন। আর আমি নিয়েছি লুচি কচুরি, বাঙালি 16 আনা বাঙালি, এ বাঙালি নয়। ওই পাঞ্জাবি। খাবার কিরকম আছে? ভালো। আমি হচ্ছে 5 না বাঙালি, কোন আছে, কচুরি আছে, ছোলার ডাল আছে, আর এই তোমার বইয়ের লিপস্টিক মারা লাট আছে। আমি এই জন্য কখনো তো শেয়ার করে খাই। একসময় তো প্রত্যেকটা লিপস্টিকের টেস্ট করে বলে দিয়েছি ওটা কোনটা ব্র্যান্ডের। তো আমাদের মোটামুটি টিফিন করা হয়ে গেছে, আর এই যে সূর্য মামা উঠছে, মানে সূর্য মামা উঠে গেছে, কষার জন্য একটু লাটকাচ্ছে। কোলাঘাট থেকে টিফিন হয়ে গেছে, এবার আমরা বেরোবো মোচাগ্রাম হয়ে ড্যাবরা টোল প্লাজা টপকে বীরেন্দ্র ব্রিজ, কংসাবতী নদী টপকে শ্রীরামপুর ঢুকবো। তারপর হচ্ছে শালবনির জঙ্গল দিয়ে চন্দ্রকোনা রোড হয়ে চলে যাবো গড়বেতা, গড়বেতা মানে গনগনি। এই মোটামুটি রুট প্ল্যান আছে। আমাদের সাথে তোমরাও ঘুরবে, চলো ঘোরা যাক। আর মোটামুটি গ্র্যান্ড ক্যানিয়ন সম্বন্ধে মোটামুটি সবাই কম বেশি জানো, তবু ওখানে গিয়ে একটু হালকা লেকচার দেবো, ডায়লগ ফায়লগ মারবো, কিন্তু সিনেমাটিকটা বেশি দেখাবো। ওখানকার চেষ্টা করবো সুন্দর করে তোমার দেখানো। তবে কি মানে গনগনিটা এমনই, সকালে একরকম লাগে, সূর্য যখন মাথার ওপর থাকে তখন একরকম লাগে, সূর্য যখন অস্ত্র যায় তখন আরেক রকম লাগে, মানে কালার গুলো চেঞ্জ হয়। সো আমাদের রাইড আবার স্টার্ট হয়ে গেল, কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন দেউলটি বাজার ক্রস করছি, আর সামনে পাবো হচ্ছে মোচাগ্রাম মোড়, মোচাগ্রাম ফ্লাইওভার। Tell me how to live life in these times, it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it. সো আমাদের সামনে আসছে ড্যাবরা টোল প্লাজা, আজকের দিনের আমাদের তৃতীয় টোল প্লাজা, ড্যাবরা টোল প্লাজা এবং অন্তিম টোল প্লাজা। এরপরে আমাদের এই রুটে আর কোনো টোল প্লাজা নেই। সকালবেলা সেকেন্ড ব্রিজে টোল প্লাজা টপকেছি, তারপরে কলাম হচ্ছে আমাদের ধুলাগড় টোল প্লাজা, আর এটা হচ্ছে ড্যাবরা টোল প্লাজা। টোল প্লাজা আমার কাছে অ্যাজ ইউজুয়াল একটু নস্টালজিয়া, দারুণ লাগে আমার টোল প্লাজা টপকাতে। যাচ্ছি ড্যাবরা টোল প্লাজাটা টপকে এসে একটু দাঁড়িয়েছি, সুন্দর মানে গ্রাম্য পরিবেশ, মাঠ ফাটগুলো রয়েছে সুন্দর, সব দাঁড়িয়ে পড়েছে পিছনে। ওখানে এখন ফটো সেশন চলছে সব। আর সামনেই রয়েছে কংসাবতী নদীর ব্রিজ, বীরেন্দ্র সেতু। অলমোস্ট চলে এসছে, 50 কিলোমিটার বাকি। যেহেতু সানডে রাইড, একটু বেশ মজা করতে করতে চালানো হচ্ছে, একটু যাচ্ছি রেস্ট, গল্প, আড্ডা, মজা হচ্ছে। এইটা সব থেকে ভালো হয়েছে, গাড়ির মালিককে বলছে কথা দ্রুত গাড়িটার ছবি এইটা সেরা, লাভলি, এটাই মজা। যে যার বিজনেসে লেগে পড়েছে, ধরে ধরে সাবস্ক্রাইব করাচ্ছে প্রিয়া। একটাও Wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, কংসাবতী রিভার, পশ্চিম মেদিনীপুর, ওয়েলকাম। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. এই আমরা উঠে পড়লাম বীরেন্দ্র সেতু, কংসাবতী নদীর ওপরে ব্রিজ। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day.
Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. এই জাস্ট স্টার্ট হয়ে গেল শালবনী ফরেস্টের রেঞ্জটা, পুরো সিনারি চেঞ্জ হয়ে গেল। It's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. মোটামুটি শালবনী জঙ্গল টপকে বেরিয়ে এসেছি, পর আমরা পৌঁছে যাব চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা ঘাটাল যে ক্রসিংটা, 4 রাস্তার মোড়, চন্দ্রকোনা ঘাটাল রোড টপকেই পৌঁছে যাব গড়বেতা। গড়বেতা মানে গনগনি। আর এখন বাজে হচ্ছে 9:40। রাইড সুন্দর হচ্ছে, বাড়ির থেকে এখনো পর্যন্ত চালিয়ে নিয়েছি 175 কিলোমিটার। Really breathing though. You always gotta fight and hide from the demons, yo. এখন চন্দ্রকোনা ঘাটাল মোড়ের ক্রসিং এ আমরা আছি, চন্দ্রকোনা রোডে, আর এই রোডটা হচ্ছে ঘাটাল রোড। আর আমাদের এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 15 কিলোমিটার গনগনি, সময় লাগবে 24 মিনিট। আর ঘড়িতে বাজে এখন 10:31। চন্দ্রকোনা বাজার, বাজারটার নামটা কি? বাজার বলা ভুল, হাট। রাস্তাটা কি সুন্দর, মানে লাস্ট 1-1.5 কিলোমিটার পরে আসছি, এত সুন্দর লাগছে। সামনের ভিউটা তোমরা দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। Today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. একটু ফটো উঠবে না? ফটো ফটো গল্পের জঙ্গল। আমরা অলমোস্ট চলে এসেছি, কিন্তু ঢোকার জাস্ট 2-3 কিলোমিটার আগে একটা এত সুন্দর এরকম অ্যাম্বিয়েন্স পেয়েছি, আবার দাঁড়িয়ে গেছি। মানে ঘুরতে পেরেছি, রাইড করতে পেরেছি। আর বাই রোড গেলে তো এইগুলো অ্যাডভান্টেজ থাকে, যেখানে যেখানে মানে সুন্দর নেচার পাওয়া যায় সেখানে দাঁড়িয়ে পড়তে হয়। পুরো শালবনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, পিছন থেকে সবকটা হুল্লোড় হুল্লোড় করছে। আর আমাদের পুরো গাড়ির লাইন আপগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আবার আড্ডা মারছি, ফটো তুলবো, ভিডিও করবো, সেগুলো সব ইনস্টাগ্রামে পেয়ে যাবে, রিলস, ছোটো ছোটো রিলস পেয়ে যাবে। It's gonna be a good day. Wake up, today's 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 gonna be a good day. So life ain't easy, yo. I think there's a reason though. Ups and downs, just like every different season, yo. মোটামুটি 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, এখন বেজে গেছে 8 ঘন্টা 40 মিনিট, এখনো ফটোশ্যুট চলছে। তবে এইরকম লোকেশন পেলে আর কে না দাঁড়ায়, শুধু ফটোশ্যুট চলছে, শুধু ফটোশ্যুট। All the bad for the good in my head when I'm lost. Yeah, so I'm a 5 মিনিট বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করে তারপর আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমরা পিওর বাঙালি। তো মোটামুটি ডিস্টেন্সটা বেশি নেই, 5-7 মিনিটের দূরত্বে রয়েছে গনগনি। চলে এসেছি গনগনি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এইটা হেভি রাস্তা দিয়ে এসেছি, পুরো লাল মাটির রাস্তা, লাভলি। ফাইনালি আমরা চলে এসেছি গনগনি। বাইক পার্কিংটা কোন দিকে জিজ্ঞেস করতে হবে। আপনারা যখন গনগনি প্রবেশ করবেন তখন আপনাদের বাঁ থাকবে এই ধরনের দোকান, যেখানে আপনারা সকালবেলার টিফিন থেকে শুরু করে দুপুরবেলা খাবার পেয়ে যাবেন, এবং ডান হাতে থাকবে পাবলিক টয়লেট, এবং দেওয়া রয়েছে গাড়ি পার্কিং এর রেট চার্জ, যেটা সরকার অনুমোদিত। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস এইখানে স্থানীয় মানুষদের দ্বারা পরিচালিত একটি মেলাও বসে, যেটা আপনারা ঘুরে দেখতে পারেন। তো আমরা ঢুকে মোটামুটি মা মনসা মঙ্গলা হোটেলে ঢুকে পড়েছি। বাঙালি, আগে খাওয়া দাওয়া দরকার, ওই জন্য আগে খাওয়ার মেনু সেট করে নিয়েছি। ও আচ্ছা, মা তারা, মা মনসা, মা চণ্ডীমঙ্গলা, বিপত্তারিণী সবাই আছে এখানে, সব ভগবানের নামেই হোটেল আছে। তো আমরা একটা হোটেলে ঢুকেছি, ঢুকে আপাতত আগে জিনিসপত্রগুলো হালকা হয়ে নিচ্ছি। আজকে শীতকাল বলে মনে হচ্ছে না, হেলমেট টেলমেট জ্যাকেট ফ্যাকেট সব রয়েছে, এই সমস্ত সব জিনিসপত্র রেখে দিয়ে এরপর হচ্ছে বেরোবো। কত মাছ ভাতের প্লেট, কত মাংস ভাতের প্লেট কত? মাছ ভাত 100 টাকা। মাছ ভাত 100 টাকা। আর সঙ্গে কি দিচ্ছি? সবজি টবজি? সবজি সব কিছু একটা মিক্স থাকে। আর কি দিচ্ছ? ডাল, ডাল, মাংস ভাত 120 টাকা।
আর ডিম ভাত করো না তো? হ্যাঁ ডিম ভাত ডিম ভাত কত? ডিম ভাত পেট ভরে ভাত সব কিছু দিয়ে 75 মামলেট হবে। এসে ঢুকেছে মোটামুটি বেজে গেছে 12টা সাড়ে 12টা, ওই জন্য আগে গনগনি গোল্লায় আগে পেট পুজবো তারপর ঘুরবো। আর এখন লোকের প্রচুর ক্রাউড, গরম। আজকে জানুয়ারি 14 তারিখ, গায়ে ঠান্ডা জামা রাখতে পারছি না, গরম গরম লাগছে। গরমকালে কিরকম গরম পড়ে, তো খেয়ে দিয়ে নি তারপর আমরা গনগনি ভিজিট করতে যাবো। 4 পিস মাংস 120 টাকা, ভাতটা একটু মোটা আর এমনি ভাতটা একটু বেশি ঠিকঠাক আছে। হ্যাঁ যা দেখছো মোটামুটি ওই মাংস বাদে সব আনলিমিটেড। মাংস যেমন মাংস ঝোল আনলিমিটেড, হ্যাঁ এটা ঠিক। আমরা এখন ঢুকছি গনগনি ইকো রিসোর্টে। গনগনি ইকো রিসোর্টটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ইকো ট্যুরিজম যেই দপ্তর তারা বানিয়েছে এটা গনগনিতে থাকার জন্য। এখানে বেশ কিছু কটেজ আছে, এই যে প্রচুর কটেজ আছে এখানে থাকার জন্য। এদের কটেজগুলো হচ্ছে বেসিক্যালি অনলাইন বুকিং করতে হয়। বুকিংয়ের লিঙ্কটা আমি তোমাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো। রুম ভাড়া অনলাইনে দেখাবে 4000 টাকা, কিন্তু ওটা 50% ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা হয়ে যাবে পার ডে পার রুম। তো ভেতরটা কি আছে একটু ঘুরে দেখি আমরা। গনগনি ইকো রিসোর্টের প্রবেশ মূল্য 5 টাকা। আর সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ এই টাওয়ারটা সব থেকে আমার পছন্দের, কারণ এই টাওয়ারের উপর থেকে গনগনির গিরিখাত এবং শিলাবতী নদীকে পাখির চোখ থেকে দেখা যায়। সো আমরা আসি এখন ইকো রিসোর্টের টাওয়ারের ওপরে। এই হচ্ছে পুরো টোটাল উপর থেকে টাওয়ার থেকে আর কি পুরো ক্যানিয়নটা দেখা যায়। সামনে রয়েছে শিলাবতী নদী, আর এই পাশটা হচ্ছে পিকনিক স্পট। এই যে দূরে দেখতে পাচ্ছ পিকনিক করছে। এটা হচ্ছে ইকো রিসোর্টের একটা রেস্ট রুম টাইপের, যারা ঘুরতে আসে তারা বসার জন্য। শিলাবতী নদীর তীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি এই জায়গাটাকে আমরা বলি গিরিখাত বা ক্যানিয়ন, আর লোকালরা বলে গনগনি ডোঙ্গা বা গনগনি খোলা। নদীপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 70 ফুট। মার্কিন যুক্তরাষ্ট্রের এরিজোনা গ্র্যান্ড ক্যানিয়নের সাথে এর মিল থাকায় একে বলা হয় দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। লাল মাটির কাঁকুড়ে ল্যাটারাইট পাথর দিয়ে তৈরি এই জায়গাটা। বহু বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছিল। এবার বলি বহু কাল্পনিক ও ঐতিহাসিক গল্প এই জায়গাটিকে ঘিরে। লোকমুখে শোনা যখন পাঞ্চপাণ্ডব তাদের বনবাস জীবন কাটাচ্ছিলেন তখন এই গনগনিতে এসেছিলেন। পৌরাণিক কাহিনীতে এটাও আছে, যুধিষ্ঠির এখানে আসেন, এখানকার গ্রামের মানুষের দুঃখের কারণ জানতে পারেন যে বক নামের রাক্ষস তাদেরকে খেয়ে নেয় একজন একজন করে। এই কথা শুনে তার ভাই ভীমকে পাঠায়, আর কে না জানে বকাসুর আর ভীমের যুদ্ধে ভীম জয়ী হয়ে বকাসুরকে নিহত করেছিল। এবার বলি ইতিহাসের কথা। ইংরেজ আমলে বহু বিদ্রোহের আস্তানা ছিল এই গনগনি। বিদ্রোহগুলো হলো চুয়ার বিদ্রোহ, লাইক বিদ্রোহ ইত্যাদি। আর এই সমস্ত বিদ্রোহের প্রধান মুখ ছিল রাজা অচল সিংহ। বর্গীর শেষ রাজা ছত্র সিংহ বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের কাছে অচল সিংহকে ধরিয়ে দেয় এবং ইংরেজরা গনগনির এই মাঠেই অচল সিংহকে ফাঁসি দেয়। তোমরা সামনে যে দেখতে পাচ্ছ শিলাবতী নদী, এর সামনে গিয়ে দ্বারকেশ্বর নদীতে মিশেছে। তারপর তার নাম পরিবর্তন হয়ে রূপনারায়ণ হয়েছে এবং রূপনারায়ণ হয়ে সে সাগরে গিয়ে মিশেছে। আর আমার তরফ থেকে সবাইকে রেকমেন্ড করা রইল এই ছাঁচি কুলফিটা। তোমরা যারা আসবে গনগনিতে তারা অবশ্যই একবার টেস্ট করে দেখো, জাস্ট অসাধারণ। তো আজকে সারাদিন আমাদের সাথে ঘুরে তোমাদের কেমন লাগবে সেটা জানিও। আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখার পরে বন্ধুদের সাথে, পরিবারের জনদের সাথে এখানে চলে আসার প্ল্যান তৈরি করে ফেলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করা হলো, আর পরে দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন ব্লগে নতুন জায়গার গল্প নিয়ে আসবে।